গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সকালবেলা রান্নাঘরে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আমি চলে এলাম রান্নাঘরে। আজকে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। তো শুরু করে দিই। এদিকে গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এখানে কেটে নিয়েছি আমি উচ্ছে, আলু আর বেগুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কালো জিরে। আজকের একদম প্লেনভাবেই করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু দিয়ে দেবো নুন, সামান্য একটু হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব উচ্ছেগুলোকে। তুলে আবার নেড়ে ছেড়ে দেবো। উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আরেকবার ঢাকা। ভাজাটা হয়ে গেছে উচ্ছেটা। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবে সেই মতনই দেবেন, কারণ ঝাল খাওয়াটা সব নিজের ওপরেই। কারণ যারা বাড়িতে যেমন খায় সেই মতনই ঝাল দেওয়া হয়। দিয়ে দিলাম আলু কেটে রাখা। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে যাবে আলুটা। আঁচটা কমিয়ে আর একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখে নেব আলুটা হয়ে গেছে ভাজা ভাজা। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ করে দিলাম। দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। অল্প একটু জল দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলা তো, একটু জল না দিলে মশলাটা কষানো যায় না। এবার একটু কষিয়ে নেব। সেই মশলাগুলো দিয়েছিল, কষিয়ে নেব। আবার দিয়ে দিলাম ঢাকা। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো, খুলে একটু নাড়াচাড়া করে দেবো, কারণ লেগে যেতে পারে কড়া। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুব কম আছে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হয়। অল্প একটু জল দেব। এখন ঢাকা দিয়ে রাখলাম, আর একটু হোক, তারপরে একটু জল দেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। জলটার পরিমাণটা খুব কম দেব, কারণ আগে থেকেই ভালো করে এগুলো ভেজে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখন দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম। আমাদের এখানে তো এই গরমে কারেন্ট চলে গেছে, এই জন্যে কষ্ট হচ্ছে। দিয়ে দিলাম ঢাকা, আর আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম। ততক্ষণ হোক রান্নাটা, দেখি কত দূর হলো। এখনো জল আছে, আর একটু জলটা শুকিয়ে নেব, কারণ এটা একটু ভাজা ভাজা টাইপের রান্না হবে, মানে একদম শুকনো শুকনো। তা উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, উচ্ছে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এটা আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে। তোমরাও ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। তবে উচ্ছেটা একটু ভেজে নেওয়া ভালো, কারণ উচ্ছেটা তো তেতো, বাড়িতে উচ্ছে বেশি তেতো দিলে আবার খাবে না। তো আমি উচ্ছেটা তেলে ওই জন্য ভালো করে ভেজে নিই। তোমরাও ভেজে নিও ভালো করে। এখন আঁচটা বাড়িয়ে আমি এটাকে রান্না করে নেব। জলটা শুকিয়ে নেব, কারণ বেশিক্ষণ করলে একদম গলে গলে যাবে। বেশি গলে গেলে এটা খেতে ভালো লাগে না, তেতোটা বেশি লাগে। নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে এসছে তরকারিটা। হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাড়িতে বানিয়ে খেও, আর বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও।
এখন মোটামুটি সবাই রান্না জানে, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কী করে তরকারি করো। রেডি তরকারি। রাখলাম তাহলে, বাই।